তোর নাম হোক, আমার নাম হোক, এই উদ্দেশ্য ছিল। অতএব তোর অন্তরের কথাটা আমি জানতাম, অতএব তুই এটা ফেরেশতা থেকে বলা হবে যে এই একটা জাহান্নামে ফেলে দাও। তাহলে আমার একটাই কথা, একটা আলেমের যদি এই প্রসেস হয়, একটা আলেমের যদি ওই রকম আল্লাহ তাআলা যদি জাহান্নামে ফেলে, তাহলে আজকে আমাদের বর্তমানে মানুষ আমরা নিজে নিজে ওজন করে নিব যে আমরা কে কোন মুখী আর কে কেমন অন্তরের, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে, যার মন মুখ এক নয়, মন মুখ, মুখেও বলছি, মুখে একরকম বলছে, অন্তরে আর এক রকম আছে, বলছে সে মুসলমান নয়। মুআজ্জাজে সামিনে কেরাম, ব্রাদারান ইসলাম, প্রশংসা মাত্র আল্লাহর, যিনি এক অদ্বিতীয়, যার মেহেরবানির শেষ নাই, সীমা নাই, অন্ত নাই, যার গুণগানের শেষ নাই, যার কোনো রকমেরই এক কথায় প্রশংসার শেষ নাই, তিনারই যাবতীয় হাম, নাত, গুণগান, গুণবাচক, গুণকীর্তন। তারপরে পরে আমাদের প্রিয় নবী আকায়ে নামদার, মরুর দুলাল, তাজদারে মাদিনা, আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হয়ে সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশ অনুসারে আমাদেরকে কি করেছেন, মানুষ কাকে বলে সেই মানুষের পরিচয় তিনি দিয়েছেন। যে মানুষ কাকে বলে, মানুষের কাজ কি, মানুষ কি করবে, মানুষ কি খাবে, মানুষ কাকে ডাকবে, মানুষ কার উপরে ভরসা করবে, মানুষ কি করবে, এটাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মনে নয়, আল্লাহর আদেশে তিনি কি করেছেন, মানুষকে আজকে 1450 বছর, তার থেকে বেশি, 1450 বছর আগেই তিনি মানুষের কাছে এগুলো বলেছেন। এবং পরস্পর আজ অবধি, অর্থাৎ কিয়ামত অবধি এই কথাগুলোই চর্চা হবে, এই কথাগুলোই আলোচনা হবে, এই কথাগুলোই বলা হবে যে মানুষ কাকে বলে, মানুষের কর্ম কি, মানুষ কি করবে, এবং মানুষ সেটাকে নিজে মনে করবে যে আমি করছি না আল্লাহ করাচ্ছেন, সেটাকে মনে করবে। সেই জিনিসগুলোকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 1450 বছর আগেই তিনি বলে গেছেন, এবং কিয়ামত পর্যন্ত সেই কথাগুলো চর্চা হবে এবং থাকবে। আমিও আজকে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিকে লক্ষ্য রেখে অনুসরণ করে আমিও কি আপনাদের সম্মুখীন হয়েছি যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো দু চারটি বা সংক্ষেপে বলার প্রয়াস নিয়েছি আল্লাহর উপরে ভরসা করে। যদি আল্লাহ তাআলা বলান, তবে একটাই কথা, যে হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি একজন জবরদস্ত সাহাবা। তিনি বলেছেন যে মানুষ তিন প্রকার, মানে তিনজন কথা বলা হয়েছে, তিনজন মানে তিন প্রকারের মানুষ, তিন প্রকারের মানুষ জাহান্নামে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সেটা কার কথায়, আল্লাহরই আদেশে, আল্লাহরই হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মুখে বলেছেন, তিন প্রকারের মানুষ, অর্থাৎ তিন দল মানুষ জাহান্নামে যাবে। এটা নবীজির কথা। এক কথায় নবী যা বলেছেন, একটা কথায় আমার চোখ যদি কোনো জিনিস দেখতে ভুল করে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো ভুল নাই, লেশ মাত্র সন্দেহও যদি করা হয় যে কে জানে, তাহলে তার কিন্তু ঈমান বরবাদ। আমার হোক, আপনার হোক, যারই হোক, ঈমান বরবাদ। একটা কথায় আমার চোখ একটা জিনিস ভুল দেখতে পারে, কিন্তু নবীর কথার কোনো ভুল নাই। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বললেন যে তিন প্রকারের মানুষ জাহান্নামে যাবে, এ কথাটা ধ্রুব সত্য, তাতে কিঞ্চিত পরিমাণও সন্দেহর অবকাশ নাই। আবু হুরায়রা থেকে বর্ণিত আছে যে তিন প্রকারের মানুষ তারা কে জাহান্নামে যাবে। সে তিন প্রকারের মানুষ যারা জাহান্নামে যাবে, তারা হচ্ছে কি, যেখানে হাদিস কোরআনে বর্ণিত আছে যে তারা কি করেছে, তাদের কথাতেই মানুষ ভালো চলবে, আবার তাদের দ্বারাতেই পৃথিবীর মাদ্রাসাগুলোও চলবে, আবার কি করবে, তাদের দ্বারাতেই হয়তো কি করবে, কিছু মুরলিও হবে, হ্যাঁ, দিনদারি কাজও হবে, এবং হয়তো শহীদও হয়ে গেছে। ওই ধরনের মানুষগুলোই তিন প্রকারের মানুষ জাহান্নামে যাবে। যেমন
আমার মতোই ধরেন একজন আলেম, আমার মতোই আলেম, আমার মতো আলেম জাহান্নামে যাবে। কেমন করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথাই বলেছেন যে আলেম যাবে জাহান্নামে। এক প্রকারের আলেম যাবে জাহান্নামে। সে আলেম জাহান্নামে যাবে কেন? একটা কথায়, আমি যে আপনাদের এখানে সম্মুখীন হয়েছি, বা আমি হয়তো আরও কোনো জায়গাতে হয়তো সম্মুখীন হব নি, হয়তো ভাষণ দিব, কথাবার্তা বলবো, আমার হয়তো কি ইচ্ছা থাকবে একটাই উদ্দেশ্য, যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই আমি মানুষের কাছে প্রকাশ করব। চাহে কে মানুষ দুশ্মন হবে, কে দোস্ত হবে, এই চিন্তাধারা থাকবে না। আর যদি আমার মনের বাসনা থেকে যায় যে আমি এমন করে হয়তো কথা ফুটিয়ে বলবো, তাহলে আমার অন্তরের কথা তো আল্লাহ জানে, ফুটিয়ে বলবো, তাহলে কি হবে? আমার নামের যশের কারণে আমি হয়তো যশ করার জন্য করছি, বলছি যে আমার নাম হবে, আমার সুনাম হবে, আমাকে ভালো বলবে, আমাকে ভালো আলেম বলবে। বলছে এই রকম ধরনের যদি নিয়ম তার অন্তরে থেকে যায়, তো সেই মানুষ যাবে, সেই আলেম যাবে জাহান্নামে। একটা কথাই হচ্ছে যে কোরআন ও হাদিসে যা আছে সে কথাটাকেই মানুষের কাছে ফুটিয়ে তুলবে এক উদ্দেশ্য, যে আখেরাতের উদ্দেশ্যে, যে সেই আল্লাহর আদেশ এবং নবীর কথাগুলো আমি ফুটিয়ে তুলছি। সেটা কোন উদ্দেশ্যে? মানুষের নাম পাওয়ার জন্য নয়, মানুষ আমাকে নাম করবে তাও নয়, না মানুষ আমাকে ভালো বলবে তারও নয়, মানুষ আমাকে মন্দ বলবে সেটাও আমার খেয়াল নাই। আমার খেয়াল হচ্ছে যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো বললাম, চাহে আমাকে ভালো বলুক, চাহে আমাকে মন্দ বলুক। উদ্দেশ্যটা থাকবে একমাত্র কি আল্লাহর নৈকট্য হাসিল করা, আমার নাম যশের জন্য কোনো হবে না। তাই আল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই আলেম যাবে জাহান্নামে যে মানুষকে নিজের নাম যশ করার জন্য কথাগুলো বলবে, ঢেকে চেপে বলবে। এই কথাটা বললে হয়তো কি হবে? আমার সুনাম হবে, আর এই কথাটা বললে আমার তো দুর্নাম হয়ে যাবে। দেখা যাবে কোরআন হাদিসে আছে, অথচ আমি সেটাকে ঢেকে নাম যশ করার জন্য আমি কিন্তু আপনার সুনাম পাওয়ার জন্য জিনিসটাকে ঢেকে দিলাম। আমি যাব জাহান্নামে। তাই ওই প্রকারের মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা সেদিন বলবে, জিজ্ঞেস করবে আমার মতো আলেমকে, তুই তো বড় বড় বক্তা বা বড় বড় কিছু করেছিলি, বড় বড় তো কিছু শিখেছিলি, কোরআন শিখেছিলি, আলেম হয়েছিলি, আলেম হওয়ার পরে তোরা কি করেছি? তখন আমি কিন্তু বলবো যে আমি তো আপনার দিন প্রচার করেছি। আল্লাহকে আমার অন্তরের কথাটা জানে না? জানে না? আমি কোন উদ্দেশ্যে কি করেছি না করেছি আমার অন্তরের কথা জানে না? জানে তো। তা আমার উদ্দেশ্য যদি থেকে থাকে অন্তরের কথাটা, না আমাকে বড় নাম করবে, আমার ভালো নাম দিবে, আমি এই উদ্দেশ্যে যদি করেছি, তাহলে আল্লাহর কাছে তো অবশ্যই জানতে পারবে। আপনি না জানতে পারেন, আল্লাহ তো বুঝবে। সেদিন আল্লাহ বলবে যে তুই যে কথাটা বলছিস যে আমি ধর্ম প্রচারের জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য এবং নবীর কথাগুলো মানুষেরকে আদর্শ বোঝানোর জন্য, নবীর আদর্শে আদর্শিত করার জন্য তো বলেছিলি, কিন্তু তোর উদ্দেশ্য সেটা ছিল না। উদ্দেশ্য ছিল কি? যে যেন তোর নাম হোক, তোর নাম হোক, আমার নাম হোক, এই উদ্দেশ্য ছিল। অতএব তোর অন্তরের কথাটা আমি জানতাম, অতএব তুই এটা ফেরেশতা থেকে বলা হবে যে এই একটা জাহান্নামে ফেলে দাও। তাহলে আমার একটাই কথা, একটা আলেমের যদি এই প্রসেস হয়, একটা আলেমের যদি ওই রকম আল্লাহ তাআলা যদি জাহান্নামে ফেলে, তাহলে আজকে আমাদের বর্তমানে মানুষ আমরা নিজে নিজে ওজন করে নিব যে আমরা কে কোন মুখী আর কে কেমন অন্তরের, এটা আমাদেরকে বুঝতে হবে। তাই বলা হয়েছে, হাদিসের মধ্যে বলা হয়েছে, যার মন মুখ এক নয়, মন মুখেও বলছি, মুখে একরকম বলছে, অন্তরে আর এক রকম আছে, বলছে সে মুসলমান নয়।